আমাদের সবার জীবনেই তো এমন সময় আসে, তাই না? যখন মনে হয় দুঃখ কষ্ট যেন আর পিছু ছাড়ছেই না। আমরা তখন কারণ খুঁজি, উত্তর খুঁজি। চলুন আজ আমরা এমন একটা দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলি যা হয়তো জীবনের কঠিন সময়গুলোকে দেখার চোখটাই একদম বদলে দিতে পারে। এই প্রশ্নটা কিন্তু খুব স্বাভাবিক, তাই না? যখন জীবনে ঝড় আসে তখন মনে হতেই পারে এটা হয়তো কোনো ভুলের শাস্তি বা সৃষ্টিকর্তা হয়তো অসন্তুষ্ট। যুগ যুগ ধরেই কিন্তু মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে। কিন্তু কি হবে যদি বলি, একটা প্রাচীন আর গভীর তাৎপর্যপূর্ণ বাণী এই প্রচলিত ধারণাটাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে। মানে এমন একটা কথা যা কষ্টকে শাস্তি হিসাবে নয়, বরং সম্পূর্ণ ভিন্ন এক আলোতে দেখায়। আচ্ছা, এই অসাধারণ কথাটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের তো আগে জানা দরকার যে এটা আসছে কোথা থেকে। কারণ এর গুরুত্বটা নির্ভর করে এর উৎসের ওপর, মানে কথাটা কতটা বিশ্বাসযোগ্য তার ওপর। তো এই কথাটা নেওয়া হয়েছে ইসলাম ধর্মের অন্যতম নির্ভরযোগ্য একটা গ্রন্থ, সহিহ বুখারী থেকে। এটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা হাদিসের সবচেয়ে বিশুদ্ধ সংকলনগুলোর একটা। এর প্রত্যেকটা তথ্য খুব সতর্কতার সাথে যাচাই করা হয়েছে, যা এর বক্তব্যকে এক বিশেষ মর্যাদা দেয়। আর ঠিক এই গ্রন্থটাতেই মানুষের জীবনের পরীক্ষা আর ঐশ্বরিক ভালোবাসার মধ্যে যে একটা গভীর সংযোগ আছে সেটাই তুলে ধরা হয়েছে। এটা এমন এক দৃষ্টিকোণ যা আমাদের পুরো ভাবনার জগৎটাকেই নাড়িয়ে দেয়। তাহলে চলুন এবার আমরা সেই মূল আইডিয়াটার দিকে যাই, যেখানে বলা হচ্ছে যে জীবনের কঠিন পরিস্থিতি আসলে ভালোবাসারই একটা বিশেষ চিহ্ন হতে পারে। আসুন সেই বাণীটা সরাসরি শুনি। আল্লাহু ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। এর সহজ ভাবার্থ হল, আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা করেন। মানে যার দুঃখ কষ্ট বেশি তার প্রতি আল্লাহর রহমতও বেশি। একবার ভাবুন তো, এই একটা বাক্য কষ্টকে দেখার আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাকে কি দারুণভাবে বদলে দিতে পারে। কিন্তু প্রশ্ন হল কিভাবে? মানে কঠিন সময় বা কষ্ট আবার কারোর জন্য করুণা বা রহমতের কারণ হয় কি করে? চলুন ব্যাপারটা একটু সহজ করে বুঝি। এখানে দুটো দৃষ্টিভঙ্গির পার্থক্যটা খুব পরিষ্কার। একদিকে আমরা সাধারণত ভাবি কষ্ট মানেই কোনো ভুল করেছি, এটা তারই শাস্তি। কিন্তু অন্যদিকে এই হাদিসটা আমাদের শেখাচ্ছে যে কষ্ট আসলে একটা ইতিবাচক চিহ্ন হতে পারে, যা আমাদের আরও বড় কোনো কল্যাণের দিকে নিয়ে যায়। এটা শাস্তি নয়, বরং পরিশোধন। এই প্রক্রিয়াটা একবার দেখুন। এর শুরুটাই হচ্ছে ভালোবাসা দিয়ে, কোনো অসন্তুষ্টি দিয়ে নয়। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই আসছে পরীক্ষা। আর সেই পরীক্ষার চূড়ান্ত ফল হল আরও গভীর করুণা লাভ করা। এটা যেন এক ধরনের পরিশোধন প্রক্রিয়া। তাহলে কি বলাই যায় যে জীবনের পরীক্ষাগুলো আসলে আমাদের আত্মিক উন্নতির একটা সুযোগ? তো এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? আমরা এমন কিছু সিদ্ধান্তে আসতে পারি যা আমাদের জীবনের কঠিন সময়গুলোকে মোকাবেলা করার জন্য নতুন এক শক্তি যোগাতে পারে। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? প্রথমত, জীবনের কঠিন পরিস্থিতি মানে শাস্তি নয়, বরং এটা হতে পারে ধৈর্য আর বিশ্বাসের একটা পরীক্ষা। এটা এমন একটা ইঙ্গিত হতে পারে যে হয়তো বিশেষ কোনো কারণে আমাদেরকেই বেছে নেওয়া হয়েছে। আর এই পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার মূল উদ্দেশ্যই হল ঐশ্বরিক করুণার আরও কাছে পৌঁছানো। এই দৃষ্টিকোণ থেকে দেখলে জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো কিন্তু অর্থবহ হয়ে ওঠে। তাহলে ভাবুন তো, এটা কি জীবনের কঠিন পরীক্ষাগুলোকে একদম নতুন চোখে দেখার একটা সুযোগ নয়? এমন এক দৃষ্টিভঙ্গি যা ভয় বা হতাশার বদলে আশার অর্থ খুঁজে পেতে সাহায্য করে। এই প্রশ্নটা না হয় নিজের কাছেই তোলা থাক, পথ চলতে চলতে ভাবার জন্য।